সকালের নাস্তার আয়োজনে ধনিয়া পাতা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আলু সিম ভর্তা আর কালিজিরা ভর্তা। এই যে কালিজিরা ভর্তা আর তার সাথে খুদের ভাত। আজকের খুদের ভাতটা আমি একটু পুরা পুরা করে রান্না করছি, কারণ পাতিটা পুরা ভাত খাইতে আমার অনেক ভালো লাগে। কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে পুরা যে কোনো খাবার, হোক পোলাও, হোক বিরিয়ানি বা খুদের ভাত, যদি একটু পোড়া পোড়া করে নিচের পোড়া ভাতটা খাইতে আমার কাছে খুব ভালো লাগে। সেই ভাতটা খেতে অনেক মচমচে হয়, সেজন্য আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে সকালের নাস্তায় এই আইটেমগুলো করলাম। এই যে খুদের ভাত, তার সাথে আলু সিম ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, যে ধনিয়া পাতা অনেকগুলো ধনিয়া পাতা ভর্তা, আর কালি জিরাও বেশি করে ভর্তা করে আছে। আমরা একটু ভর্তাটা খাই, খুদের ভাতের সাথে ভর্তাটা একটু বেশি খাই। আজকের এই নাস্তার আইটেমে এই এই 3 পদের ভর্তা আর সাথে খুদের ভাত, আর তার সাথে কালকে সবজি রান্না করছিলাম, মিশালি সবজি। সেই সবজি রয়ে গেছে, সেটা একটু গরম করে নিছি, সেটাও আজকে খুদের ভাতের সাথে এই যে সেটাও গরম করে নিছি, সেটাও একটু আজকে খুদের ভাতের সাথে সকাল সকাল খাবো। তো এটাই হইতেছে আমাদের আজকে সকালের নাস্তা। বেশ কিছুদিন পরে আজকে আবার খুদের ভাত রান্না করলাম, কারণ অনেক দিন আগে রান্না করছিলাম, কারণ প্রত্যেক দিন তো ভালো লাগে না, তাই একটু কয়েকদিন গ্যাপ দিয়ে তারপরে খুদের ভাতটা আমরা রান্না করি। তো আজকে তো মাশাআল্লাহ আমাদের খুদের ভাত অনেক সুন্দর হয়েছে, ভর্তাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর তার সাথে যে কালকে দুপুরে সবজি রান্না করছিলাম, সেই সবজিটা একটু শুকনা করে গরম করে নিয়েছি। এটাই হইতেছে আমাদের সকালের নাস্তা বন্ধুরা। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।